ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে এই ইচ্ছেটা পূরণ করবো ভেবে নিয়েছিলাম, কিন্তু সময়টা আমার বড্ড খারাপ যাচ্ছিল। বারবার মেন্টাল ব্রেকডাউন হচ্ছিল। আজ অফিসের ঝামেলা, কালকে বাড়ির ঝামেলা, পরশুদিন নিজের পার্সোনাল ইস্যু নিয়ে ভীষণ বাজেভাবে হেঁটেছিলাম। খুবই চেষ্টা করেও নিজের জন্য সারাদিনে একটুও সময় বার করতে পারছিলাম না। হ্যাঁ, যাবো তো ঠিক করেছি, বাট কোথায় যাব, কিভাবে যাব, কতদিনের জন্য যাব, কিছু ভাবিনি। হঠাৎ করেই মনে হলো সোলো ট্রিপ যখন প্রথমটা পুরীতেই ঘুরে আসি। কিন্তু যেদিন ভাবলাম তার 6 দিনের মাথাতেই রথযাত্রা। ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখি বিশাল লম্বা লাইন। এদিকে আমি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে ফেলেছি, খুব কষ্ট করে অ্যারেঞ্জ করেছি। ঘুরতে যেতে না পারলে ছুটিটা নষ্ট হবে, সেটা কি হতে দেওয়া যায়? তারপর আমাকে এজি বলল, বাসে করে চলে যাও। আমি ভাবলাম হ্যাঁ, আমার তো লং রুটের বাস চড়ার ইচ্ছে প্রচুর আগে থেকে, তো এই ইচ্ছেটাও এবার পূরণ হয়ে যাবে। অনলাইন থেকে শ্যামলী বাসের টিকিটটা কেটে নিলাম। বাকি রইল হোটেল বুক। মেক মাই ট্রিপ থেকে অনেক খুঁজে কিছু খারাপ রিভিউ, কিছু বাজেটের বাইরে, বাস স্ট্যান্ড থেকে দূরে, সমুদ্র থেকে দূরে, মন্দির থেকে দূরে, এত কিছু ঝামেলা করে ঠাকুরের নাম নিয়ে একটা বুক করেই দিলাম। আর বাকি রইল মোস্ট ইম্পর্টেন্ট কাজ, বাড়িতে জানানো। সেটা সম্পূর্ণ দায়িত্ব ছিল অনলি অ্যান্ড অনলি এজি। বাড়িতে জানাবার ক্ষমতা বা সাহস কোনটাই আমার ছিল না। বাড়িতে জানানোর পর যে রিয়াকশন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে। থ্যাংক ইউ।